ভাবকি পূর্বপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ভাবকি পূর্বপাড়া ইন্ডোর স্টেডিয়ামে সময় যত গড়াচ্ছে দর্শকের সমাগম কিন্তু বেড়েই চলছে। এই মুহূর্তে পূর্ব সমাজ ভাবকি পূর্বপাড়া মাঠ হাডুডু ইন্ডোর স্টেডিয়ামের ভিতরে বাইরে যে যেখান থেকে আমাদের কমেন্টটি শুনতে পাচ্ছেন প্রত্যেককে জানাচ্ছি সাদর সম্ভাষণ, প্রীতি, শুভেচ্ছা অভিনন্দন। প্রস্তুত রারবাকাই রেডার। আজকে রেডারদের নাম ঘোষণা করছি। ডলফিন ফরিদ, রিফাত, ফরহাদ, বজলুল রশিদ, রারবাকাই শাহিন, রুবেল যাচ্ছেন। খুবই চমৎকার, দুর্দান্ত দুর্দান্ত, অসাধারণ। দর্শকদের উদ্দেশ্যে বলছি, যখন কিন্তু দম দেবে তখন কিন্তু কথা বলবো না আমি। দেখে শুনে ছেড়ে দিলেন। দেখে শুনে ছেড়ে দিলেন রায়বাকে যুব সমাজ। আনবিলিভেবল, আনবিলিভেবল, অসাধারণ, এক্সট্রাঅর্ডিনারি একটি দম কিন্তু দিয়েছিলেন সেখানে। দেখে শুনে যদিও ছেড়ে দিয়েছেন, পুরো শক্তি রয়েছে এখনো পর্যন্ত উভয় দলের জন্য। কেউ কাকে ছেড়ে কথা বলছেন এই মুহূর্তে। কিছুটা হুমকি দিয়েছিলেন যদিও একেবারে সংঘবদ্ধভাবে খুবই নিরাপদে কিন্তু করে ফেললেন রায়বাকাই। আরও একজন রাইডার, তিনি কিন্তু প্রথমেও দম দিয়েছিলেন বদলি খেলোয়াড় সেটা যুব সমাজে। অসাধারণ, অসাধারণ। বকলাইন কিছু টাচ, কিছুটা হামকি দামকি, কিছুটা ফাঁকা ওয়াজ দিয়েছিলেন রায়বাকাই হাডুডু একাদশ, কিন্তু কোনো ধরনের সঞ্চয় কাউন্ট না করে কিন্তু ঘরে ফিরে গেলেন। সত্যি অসাধারণ, টান টান উত্তেজনা এই মুহূর্তে ভাবকি পূর্বপাড়া মাঠে। Only one celebrity superstar, 10 নম্বর জার্সি সেটা যুব সমাজ রায়বাকাই। অসাধারণ, এক্সট্রাঅর্ডিনারি দম ছিল এটি, দুর্দান্ত। নিরাপদে তাদের বাধায় ফিরে গেলেন, তাদের ঘরে ফিরে গেলেন। How nice, the beautiful. Oh. কিছুটা অফার, ডিসকাউন্ট অফার দিয়েছিলেন, আসো লেটস কাম হিয়ার এন্ড লেটস টেক ইট, বাট ক্যান নট
রেস অ্যাট দিস মোমেন্ট রায়ের বাগে হাডুর একাদশ কোনো ধরনের সঞ্চয় কোনো ধরনের দুর্দান্ত দম আনবিলিয়েবল লম্বা দেহে দম ছেড়ে দিলেন ফাইটিং ইজ ইকুয়ালি অ্যাট দিস মোমেন্ট শিয়াটা যুব সমাজ হাডুর একাদশ এবং রায়ের বাকি হাডুর একাদশ কেউ কাউকে ছেড়ে কথা বলছে না এখনো পর্যন্ত কিন্তু কোনো খেলোয়াড়কে পরাস্ত করতে পারেনি কোনো পক্ষই অসাধারণ 10 নম্বর জার্সি মানে কিন্তু সুপারস্টার রায়ের বাকি একাদশের জন্ম এটি এই মুহূর্তে কিন্তু টার্নিং পয়েন্ট থেকে কিন্তু কেউ সরে দাঁড়াতে চাচ্ছে না সমানে সমানে এই মুহূর্তে কোনো দল কিন্তু কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছে না এই মুহূর্তে অসাধারণ 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 মূল ঠিকানায় চলে গেল কি হবে কিনা এবং প্রথমবারের মতো একজনকে পরাস্ত করলেন সিহাটা যুব সমাজের একজন খেলোয়াড় কিন্তু পরাস্ত হলেন এক্ষেত্রে কিন্তু পূর্ণ শক্তি রয়েছে রায়ের বাগে একাদশের জন্য কিছুটা সঞ্চয় এই মুহূর্তে অপরদিকে কিছুটা লসের মুখোমুখি সিহাটা যুব সমাজ দেখা যাক কোনো ধরনের রিজার্ভ কাউন্ট করতে পারে কিনা 10 নম্বর জার্সি আনবিলিয়েবল দম খুবই চমৎকার যদি একজন খেলোয়াড়কে পরাস্ত করে ঘরে ফিরতে পারতো তাহলে হয়তো ভালো একটি সঞ্চয় দলের জন্য ভালো চেন এখনো পর্যন্ত রায়ের বাকাই তাদের চেন কিন্তু গিফট দিতে চেয়েছিলেন রায়ের বাকি ফুটবল একাদশ প্রথমবারের মতো একটি সারপ্রাইজ দর্শকদেরকে দিয়েছেন একটি খেলোয়াড়কে কিন্তু পরাস্ত করে বাইরে পাঠিয়ে দিয়েছেন ওই বারবার একই খেলোয়াড় কিন্তু পুরো কনফিডেন্স 3 নম্বর জার্সি পুরো কনফিডেন্স নিয়ে রয়েছেন বারবার তিনি যাচ্ছেন বাজার করবার জন্য দেখা যাক কোনো ধরনের কোনো কিছু কাউন্ট করতে পারে কিনা কোনো কিছু সংগ্রহ করতে পারে কিনা অসাধারণ এখনো পর্যন্ত তার ঝুলি কিন্তু ফাঁকা এখনো পর্যন্ত কোনো ধরনের বাজার ব্যাগে নিতে পারেনি ব্যাগের মধ্যে ব্যাগ কিন্তু ফাঁকা ও আনিকিল্লা আপনারা দর্শক মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হাডুডু ফুটবল হাডুডু টুর্নামেন্ট ঠিক আছে হ্যাঁ ঠিক আছে
খুবই লম্বা একটা দম ছিল, এটি দুর্দান্ত। স্মৃতি মডেল আপনারা দেখতে পাচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্মৃতি হাডুর টুর্নামেন্ট। আজকের টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে এই ভাবকি 7 নং চারপানি পাগড়ি ইউনিয়নের একজন কৃতি সন্তান জনাব মোহাম্মদ মুজিবুর রহমান চিস্তি, সিনিয়র সহসভাপতি 7 নং চারপানি পাগড়ি ইউনিয়ন বিএনপি। অসাধারণ, সম্ভবত একেবারে ফাইটিং ইজ ইকুয়ালি, একেবারে সমান সমানের লড়াই। ওই যে আরেকজন খেলোয়াড় যে পরাস্ত হয়েছিল সেই খেলোয়াড় কিন্তু আবারও পুনরুজ্জীবিত হলো। সিহাটা হাডুডু একাদশের আরেকজন খেলোয়াড় যিনি এতক্ষণ বাইরে অপেক্ষা করছিলেন জীবিত হওয়ার জন্য, সেটি কিন্তু সেটিং পুনরুদ্ধার। আবার তাদের চেইন কিন্তু আবার শক্ত হলো, মজবুত হলো, টেকসই হলো। সবাই তো শুধু মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্মৃতি হাডুডু টুর্নামেন্ট। আজকে আজকের এই টুর্নামেন্টের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ কামাল হোসেন, সাধারণ সম্পাদক 7 নং ওয়ার্ড বিএনপি, জনদরদি এবং খেলাপ্রেমী একজন ভক্ত জনাব মোহাম্মদ কামাল হোসেন, যার কথা না বললে নয়, এই ভাবকির একজন কৃতি সন্তান। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আলাল মেম্বার 7 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। অসাধারণ, এই মুহূর্তে কিন্তু কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। লড়াই কাকে বলে, প্রত্যেকটা দুইটা দলই কিন্তু ঠান্ডা মেজাজে রয়েছেন। এই মুহূর্তে কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছে না। এই মুহূর্তে টার্নিং পয়েন্টে অবস্থান, উভয় দলই কিন্তু পূর্ণ শক্তি নিয়ে অবস্থান করছেন এই মুহূর্তে। এছাড়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কামরুল ইসলাম, সাবেক উপজেলা যুবদলের সম্মানিত সদস্য। আমাদের মাঝে উপস্থিত আছেন মকবুল হোসেন বিএসসি, সাংগঠনিক সম্পাদক 7 নং চারপানি পাগড়ি ইউনিয়ন বিএনপি। Oh no! Oh
ট্যাকল, হোয়াট ক্যাচার! একজন রেডারকে কিন্তু পরাস্ত করেছেন বোলাট। রায়েরবাগের বোলাট ছিল এটি, রায়েরবাগের সেলিব্রিটি, রায়েরবাগের সুপারম্যান, রায়েরবাগের সেলিব্রিটি ম্যানকে কিন্তু পরাস্ত করলেন। সত্যি এটি কিন্তু রায়েরবাগের জন্য দুঃসংবাদ, বিপজ্জনক অবস্থা এই মুহূর্তে রায়েরবাগের জন্য, কারণ এটি কিন্তু তাদের ভালো একটি রেডার এই মুহূর্তে, যদিও ভালো একটি সুসংবাদ এই মুহূর্তে শিয়াটার জন্য, দর্শকদের জন্য প্রথমবারের মতো সুসংবাদ, প্রথমবারের মতো একটি গুড নিউজ কিন্তু দিলেন ওই শিয়াটা যুব সমাজ তাদের ভক্তদের উদ্দেশ্যে। সত্যি অসাধারণ, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না, চোখ রাঙিয়ে কথা বলছে। একজন যদি খেলোয়াড় প্রথমবারের মতো পরাস্ত করেছিলেন ওই রায়েরবাগাই, পরবর্তীতে তার পাল্টা জবাব হিসেবে কিন্তু একজন খেলোয়াড়কে পরাস্ত করলেন এই মুহূর্তে শিয়াটা ফুটবল একাদশ, শিয়াটা হাডুর একাদশ, 10 নম্বর জার্সি, আরও একজন সেলিব্রিটি। ও সত্যি এক্সট্রা অর্ডিনারি একটি দম ছিল, দুর্দান্ত। জানি আমি, এটা জানি ভাই, আমি ওইভাবেই করতেছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মফিজউদ্দিন চিস্তি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মেলান্দা উপজেলা শাখা। ও কিছুটা অফার দিয়েছিলেন ডিসকাউন্ট, যে আসো ধরো, কিছুটা সুযোগ দিয়েছিলেন, কিন্তু সেই সুযোগের ফাঁদে কিন্তু পা দেয়নি রায়েরবাগে হাডুডু একাদশ, কারণ এই ধরনের ফাঁদে পা দিলে কিন্তু সর্বনাশ, মাথায় হাত, মাথায় বাড়ি। কিছুটা ফাঁকা আওয়াজ দিয়ে কিন্তু নিরাপদে ঘরে ফিরলেন, কোনো ধরনের বাজার ব্যাগ কিন্তু একেবারে ফাঁকা। বাজারে দেখা যাক হাসি মুখ নিয়ে হাসি মুখে কিন্তু এসেছিলেন, কিন্তু ঘরে ফিরে গেলেন নিরাপদে, কিন্তু কোনো ধরনের বাজার কিন্তু করতে পারেনি, পয়েন্ট কাউন্ট করে কিন্তু ঘরে ফিরতে পারেনি। আবারও রায়েরবাগাই না, এটাকে কিভাবে যাবো বলেন? অসাধারণ, আনবিলিভেবল আরেকটি দম, আবার আসছেন মিষ্টি মুখ করবার জন্য আরেকটি, কোনো ধরনের আপনার সমস্যা না, বুঝলেন নাই, আপনি আপনার যা খেলেন। খুবই চমৎকার ভাবে বকলাইন টাচ করে কিন্তু আবারও ঘরে ফিরলেন, তার পালে ফিরে গেলেন। একজন খেলোয়াড়কে কিন্তু ইতিমধ্যে পরাস্ত করেছেন শিয়াটা ফুটবল, শিয়াটা যুব হাডুডু একাদশ। অপেক্ষায় রয়েছে কখন আবার জীবিত হতে পারবে কিনা। সাগরে থাকবে আর একজন বদলি খেলোয়াড় কিন্তু দম দেওয়ার জন্য এসেছেন শিয়াটার হয়ে।
অসাধারণ, খুবই লম্বা একটি দম ছিল এটি। চেয়ে চেয়ে দেখলেন তো আপনারা কোনো চেষ্টা করলেন, এক্ষেত্রে রায়বাগে হাঁটুর একাদশ। অসাধারণ, প্রথম চান্সেই কিন্তু টাচ করলেন। এই রেফারির নাম কি? রেফারি দায়িত্ব পালন করছেন রজব আলী, খুবই বিচক্ষণতার সাথে কিন্তু রেফারি দায়িত্ব পালন করে থাকেন। জামালপুরের একমাত্র সারা জাগানো রেফারি রজব আলী, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, ট্যালেন্ট, জিনিয়াস একজন রেফারি। আনবিলিয়েবল, রিমার্কেবল একটি দম। জার্সি নাম্বার 10 রায়েরবাগ হাঁটুর একাদশের হয়ে দিচ্ছেন এই মুহূর্তে। এই মুহূর্তে দর্শক কিন্তু কিছুটা নির্চুপ এই মুহূর্তে, কারণ দর্শক চাচ্ছে এই মুহূর্তে হাডুডু মানেই কিন্তু একজন খেলোয়াড়কে পরাস্ত করবে এবং পয়েন্ট কাউন্ট করে ঘরে ফিরবে, সেটি দেখার জন্যই কিন্তু দর্শক সেই স্বপ্নগুলো পূরণ করবে খেলোয়াড়রা। দর্শকরা কিন্তু তখনই তাদের যে টিকিট যে টাকা দিয়ে টিকিট কাউন্ট করে তারা কিন্তু এখানে খেলা দেখছেন। তো কিছু ফ্রি খেলা দেখার যদি ব্যবস্থা হতো তাহলে অবশ্যই এটি ভাবকের জন্য একটি সুসংবাদ হতো, যদিও যা হোক। নতুন খেলোয়াড় নতুন খেলোয়াড় মানে কিন্তু একটি অনিশ্চিত, তার বাচনভঙ্গি বোঝার পরেই, তার মডিফাই বোঝার পরেই তাকে কট করা হবে। তিনি কিন্তু হাসি মুখেই দম দিয়ে থাকেন এবং দর্শকদেরকে বারবার কিন্তু ওই সিহাটা আরেকজন 10 নম্বর জার্সি টু 10 নম্বর জার্সি হাডুডু রায়েরবাগে একাদশ এবং সিহাটা ফুটবল যুব সমাজের উদ্যোগে হাডুডু একাদশ। জার্সি নাম্বার 10 to 10 তাদের লড়াই কিন্তু এই মুহূর্তে। দর্শক কিন্তু এই মুহূর্তে বলছে যে খেলায় কিন্তু জশ কেমন জানি একটু উত্তেজনা কিছুটা কমে যাচ্ছে এই মুহূর্তে, কারণ সবাই কিন্তু টার্নিং পয়েন্টে অবস্থান করছেন এই মুহূর্তে, কেউ ঝুঁকি নিতে যাচ্ছে না, যত ঝুঁকি তত নাকি। এইবারে কিন্তু দর্শক উত্তেজিত এই মুহূর্তে। নো রিস্ক নো গেইন, ঝুঁকি নিতেই হবে, খেলার মনে উত্তেজনা। কিন্তু দর্শক যে টাকা দিয়ে টিকিট করেছে সেই টাকা কিন্তু উসুল করতে চাচ্ছে এই মুহূর্তে দর্শক। তাদের মনে সেই আনন্দের জোয়ার বয়ে যাবে। টাকা কিছুই না, টাকা বেঁচে থাকলে অনেক টাকায় কামাই করা যাবে, কিন্তু যে আজকে যে আনন্দ যে ফুর্তি সেটি কিন্তু দিতে হবে খেলোয়াড়দেরকে। সেই প্রত্যাশায় কিন্তু দর্শক অধীর আগ্রহ এই মুহূর্তে।
আজকে যে পরিমাণ দর্শকের আগমন করার কথা ছিল, আমি জানি না এখানে এই খেলাটা অনেক দিন যাবতই খেলা চলছিল, কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু দর্শকের সমাগম অনেক ছিল। তুলনামূলকভাবে কিন্তু এখন কিন্তু দর্শকের সমাগম কিছুটা কম। আমি আশা করছি পরবর্তীতে অবশ্যই আবারও দর্শক এই মাঠে আসবে। আজকের পর থেকেই আপনারা জানেন আমার একটি চ্যানেল আছে চুম্বক টিভি। চুম্বক টিভি লিখে ইউটিউবে সার্চ দিলে আপনারা খেলা দেখতে পারবেন, বাইরে থেকেও দেখতে পাবেন। এবং এছাড়া যারা এই খেলাকে লাইভে প্রচার করছেন, যারা দূর দূরান্ত থেকে দেশে বাইরে বিভিন্ন জায়গা থেকে খেলা উপভোগ করছেন, খেলা দেখছেন, অবশ্যই তাদের নিজ নিজ চ্যানেলকে সাবস্ক্রাইব বা যদি পেজ থাকে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আসো কিছুটা অফার 10 নম্বর জার্সি শিয়াটা হাডুডু একাদশের 10 নম্বর জার্সির আমন্ত্রণ জানিয়েছিলেন ধরার জন্য, কট করার জন্য, যে আসো ধরো, কিন্তু কি করার। দৌড়লেই দম শেষ, কিন্তু ধরতে পারেনি শিয়াটা হাডুডু একাদশ। দর্শক কিন্তু ফাঁকা হাউস দিয়েছিলেন যে ধরো, ধরতে পারলেই বাজি মাত। কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছে না কোনো দলই। শেষ পর্যন্ত দর্শকও কিন্তু এই মুহূর্তে কনফিউজ কিছুটা, যে কোন দল আসলে আজকে জয়লাভ করবে, সেই ক্যালকুলেশন কিন্তু মাথায় আসছে না দর্শকদের। ভাবছেন কি হবে, আসলে কোন দিকে জল গড়াবে। দর্শক কিন্তু এই মুহূর্তে কিছুটা আনিজি, কিছুটা বিরক্তিকর দর্শকদের জন্য, যদিও যে আমরা টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে খেলা দেখছি, খেলোয়াড় মরছে না কেন, খেলোয়াড়কে পরাস্ত হচ্ছে না কেন। হ্যাঁ, অসাধারণ খেলার মধ্যে যত উত্তেজনা, যত খেলোয়াড় পরাস্ত হবে, যত পয়েন্ট কাউন্ট প্লাস মাইনাস হবে, ততই খেলার মধ্যে উত্তেজনা। এবং দর্শক কিন্তু এই মুহূর্তে সেটাই চাচ্ছে, যাতে যে টাকা দিয়ে টিকিট সংগ্রহ করেছেন সেই পয়সা উসুল করার জন্য। ধরো, কিন্তু ওই যে আগেই বলেছিলাম অসাধারণ নতুন খেলোয়াড়
কোনো ধরনের ঝুঁকি নিলেন না এবং সেই সাথে খালি হাতে ফেরত আসলেন, তার পালে ফেরত আসলেন বাগাই হাডুর একাদশ। খেলোয়াড় একটা খেলোয়াড় বা রেডার যদিও খেলার একটি অংশ, সেই সাথে দর্শকও কিন্তু খেলার একটি অংশ। দর্শকদেরকে কিন্তু যে উৎসাহ সেটি কিন্তু দিতে হবে। আপনারা জানেন যে ফুল বাগানে ফুটানো ফুল যদি না থাকে মালি, তেমনি কিন্তু হাডুডু খেলা জমে না যদি না থাকে দর্শকের হাতের তালি। দর্শকের হাতের তালি দিলে কিন্তু দর্শক খেলোয়াড়রা কিন্তু উজ্জীবিত হবে। খেলোয়াড় মনে টেস্ট করে দিবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনারা পেতে পারেন। আবারও বিরতি, আমরা বিরতিতে ছিলাম কিছুটা সময়। বিরতির পর ওয়েলকাম টু ওয়েলকাম ব্যাক। মরহম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্মৃতি হাডুর একাদশ দ্বিতীয় রাউন্ডের বিরতির পরে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবার কিন্তু পশ্চিম পাশে কিন্তু রায়েরবাগে হাডুর একাদশ এবং পূর্ব পাশে রয়েছেন সিহাটা হাডুর একাদশ। অসাধারণ, অনেকটাই লাফিয়ে উঠেছিলেন, অনেকটাই লাফিয়ে উঠেছিলেন। প্রথমবারের মতো একটি পয়েন্ট কাউন্ট করে গড়ে ফেললেন, প্রথমবারের মতো মূলধন সংগ্রহ করে গড়ে ফেললেন। দর্শকদের মনে কিন্তু এই মুহূর্তে কিছুটা আনাগোনা শুনতে পাচ্ছি আমরা। অসাধারণ, হেসে তিনি হেসে গেলেন, তিনি চলে গেলেন তার দলে, তার গ্রুপে। আবার ওই চেইনে গিয়ে তিনি জয়েন করলেন। 5 জন খেলোয়াড়কে আমরা দেখতে পাচ্ছি। পাঁচজন ডিফেন্ডারকে দেখতে পাচ্ছি। আর একজন রেডার তিনি কিন্তু গিয়েছিলেন, খালি হাতে ফেরত আসলেন নিরাপদে। বকলাইন টাচ করে পানি দিন তো ভাই, পানি দিন। দ্বিতীয়বারের মতো দম নিয়ে আবারও নিরাপদে করে ফেললেন, তার পালে ফিরে গেলেন। আজকের এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্মৃতি হাডুডু টুর্নামেন্ট অনেক মা বোনেরা কিন্তু খেলা দেখছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের কমিটি বক্স থেকে। অনেক মা বোন, চাচা, চাচি, খালু, খালা খেলা দেখছেন ধৈর্য সহকারে দাঁড়িয়ে থেকে। এর জন্য কষ্ট করে খেলা দেখার জন্য তাদেরকে স্বাগত জানাচ্ছি কমিটি বক্স থেকে।
আপনারা দেখতে পাচ্ছেন রায়ের বাঁকায় 5 জন রাইডার, কিন্তু 5 জন ডিফেন্ডার রয়েছেন, 5 জন রাইডার রয়েছেন জীবিত রায়ের বাঁকায়। অপরদিকে সিয়াটা যুব সমাজ ফুল এনার্জি, ফুল চার্জে রয়েছেন এই মুহূর্তে। আমরা একজন দর্শকের সাথে অনেক দর্শক কিন্তু এই মুহূর্তে কিছুটা হাঁপিয়ে উঠেছেন যে কখন সেই উত্তেজনাটা আমরা দেখতে পাবো। শেষ পর্যন্ত কি টাকা কি বিফলে যাবে, টাকা কি জ্বলে যাবে? যে টাকা খরচ করে টিকিট সংগ্রহ করে পকেট খালি করে এই খেলা দেখতে এসেছেন, খেলা দেখছেন, শেষ পর্যন্ত কি সেই টাকা জ্বলে যাবে, উসুল হবে না? ও বকলাইন টাচ প্রথমবারের মতো। অনেক চেষ্টা করেছিলেন নতুন জামাইকে ধরতে, কিন্তু ধরতে পারলে কিন্তু কিছু হলেও কিন্তু পাওয়া যেত, যা হোক সেটি হয়নি। আপনারা জানেন পার না হলে কিন্তু খেলা কিন্তু ড্র হবে, যে কোনো মূল্যে পার। আপনারা জানেন যে এটি কিন্তু সমাধান পায়ের মাধ্যমেই হবে। শেষ পার কিন্তু দেখার অপেক্ষায় রয়েছে। জামাইকে কিন্তু ধরে ফেলেছে, কিছু হলেও কিন্তু দিতে হবে। এইবার আরো একটি খেলোয়াড়কে পরাস্ত করলেন সিহাটা যুব সমাজ, হাডুডু একাদশ, সিহাটা একাদশ। এই মুহূর্তে খুবই বিপজ্জনক মুহূর্ত রায়ের বাগায় হাডুডু একাদশের জন্য। 4 জন রাইডার কিন্তু রয়েছেন জীবিত। দেখা যাক দর্শকের মধ্যে কিন্তু এই মুহূর্তে কিছুটা উত্তেজনা ইনক্রিজ করছে, উত্তেজনা কিন্তু বেড়েই চলছে। বাজার করে ঘরে ফিরতে হবে, না হলে কিন্তু সর্বনাশ। বাড়িতে গেলেই কিন্তু বাড়িয়ালি কিন্তু আবারও কিন্তু বাজার পাঠিয়ে দিবে। চালান কিন্তু কমতে শুরু করেছে রায়ের বাগে হাডুডু একাদশে। বিপজ্জনক এবং ভুল ঠিকানায় কিন্তু চলে গেলেন প্রথমবারের মতো আরো একজন খেলোয়াড় আপডেট রায়ের বাগে একাদশের জন্য। এই মুহূর্তে আরো একজন খেলোয়াড় মডিফাই, আরেকজন খেলোয়াড় কিন্তু অ্যাড হলো দলের, আরো একজন সহযোগী, আরো একজন পার্টনারকে জীবিত করতে পেরেছেন। সেটিং পুনরুদ্ধার করার প্রচেষ্টা রয়েছে রায়ের বাগে হাডুডু একাদশ। এই মুহূর্তে উত্তেজনা বেড়েই চলছে। Sauga go ke 10 sudah ya. Lihat.
ফাঁকা আওয়াজ একেবারে গ্যাস সাউন্ড দিয়ে তিনি নিরাপদে ঘরে ফিরলেন। 5 জন রাইডার অবস্থান করছেন রায়ের বাঁকাই হাডুডু একাদশে। 5 জন রাইডার, 5 জন পার্টনারকে নিয়ে। নিরাপদে ঘরে ফেলেন। এই মুহূর্তে কিন্তু রায়ের বাঁকাইয়ের শক্তি কিছুটা যদিও কম, ফুল এনার্জি নিয়ে অবস্থান করছেন সিংহাটা যুব সমাজ হাডুডু একাদশ। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন মরহুম মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি স্মরণে হাডুডু একাদশ আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মুজিবুর রহমান চিস্তি, সিনিয়র সহসভাপতি 7 নং ইউনিয়ন বিএনপি। আজকের রেফারি দায়িত্ব পালন করছেন রজব আলী, অনেকটি ট্যালেন্ট জিনিয়াস রেফারি। তিনি জামালপুরের একমাত্র সারা জাগানোর রেফারি, জামালপুর হাডুডু অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য রজব আলী। তিনি কিন্তু বিচক্ষণতার সাথে বাস পাখির মতো দৃষ্টিশক্তি, যেখানেই কোনো ধরনের গিল্টি সমস্যা সেখানেই তার দৃষ্টি। সত্যি আনবিলিয়েবল, রিয়েলি আনবিলিয়েবল রজব আলী। দেয়ার ইজ নো অল্টারনেটিভ উইদাউট রজব আলী। Oh no! Oh no! Oh no! 2 জন খেলোয়াড়কে পরাস্ত করেন। প্রথমবারের মতো ভালো ধরনের একটি সঞ্চয় নিয়ে ঘরে ফেরলেন। একেবারে বাজার ভর্তি ব্যাগ নিয়ে ঘরে ফিরলেন। বাজার কিন্তু ব্যাগ কিন্তু ভর্তি, একেবারে সব ধরনের বাজার কিন্তু মোটামুটি ভাবে বলা চলে রায়ের বাঁকাইয়ের জন্য। একেবারে পোলাও মাংস সব বাজার কিন্তু করেছেন। দর্শক কিন্তু এই মুহূর্তে এক্সাইটেড, সব ধরনের বাজার কিন্তু করেছেন। বড় ধরনের একটি সঞ্চয়, আরো একটি সঞ্চয় হবে কিনা? আরো একটি পয়েন্ট এই মুহূর্তে রায়ের বাঁকাইয়ের জন্য। সত্যি অসাধারণ, দর্শক কিন্তু এই মুহূর্তে এক্সাইটেড। হাউ নাইস দ্য বিউটিফুল যে কথা বলছিলাম, এই মুহূর্তে কিন্তু রায়ের বাঁকাই হাডুডু একাদশ তারা কিন্তু এই মুহূর্তে আরো একজন খেলোয়াড় সম্ভবত পরাস্ত। রায়ের বাঁকাই কিছুটা ঘুরে দাঁড়িয়েছে এই মুহূর্তে সিংহাটা যুব সমাজ, সিংহাটা হাডুডু একাদশ কিছুটা ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায়। এই মুহূর্তে কিন্তু কারো কোনো চালান কিন্তু খোয়াতে চাচ্ছে না, নিজেদের চালান কিন্তু হারাতে চাচ্ছে না উভয় দলই। টার্নিং পয়েন্টে অবস্থান করছেন এই মুহূর্তে। আমার
একটু পানি দেন তো ভাই, আর একটু পানি দেন তো, আমরা একটু পানি। ঠান্ডা লাগছে না, কথাই কথা দিচ্ছি। একটু পানি দেন তো ভাই, পানি। অসাধারণ 6 জন খেলোয়াড়, এদিকে আরো সিয়াটা 6 জন। সমানে সমানে লড়াই, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। শিয়াটা এবং রায়ের বাঁকাই এই মুহূর্তে তাদেরও 6 জন সৈনিক, অপরদিকে রায়ের বাঁকেরও 6 জন সৈনিক রয়েছেন। একেবারে পূর্ণ সব উভয় দলেরই 6 জন করে খেলোয়াড়, 6 জন করে সৈনিক, 6 জন করে রেডার এই মুহূর্তে জীবিত রয়েছেন। দেখা যাক রায়ের বাঘের ডেঞ্জারম্যান তিনি কিন্তু ফেরত গেলেন ঘরে নিরাপদে, তাদের পালে কিন্তু ফেরত গেলেন। প্রস্তুত ডিফেন্ডার রায়ের বাঁকায় 6 জন ডিফেন্ডার রয়েছেন সেখানে। রজব আলী আজকের রেফারির দায়িত্ব পালন করছেন। সত্যি অসাধারণ রেফারি, অ্যাবসলিউট রেফারি এন্ড ট্যালেন্ট জিনিয়াস রেফারি। There is no alternative without Rajab Ali. Oh no! Oh no! কিছুটা অফার আমন্ত্রণ জানিয়েছিলেন সিহাটা। আজকে স্কোরবোর্ডে রয়েছেন জিয়াউল হক, তিনি খুবই চমৎকার স্কোরিং করে থাকেন। Oh no! What a tackle! What a domis! দুর্দান্ত দুর্দান্ত একটি দম। 2 জন খেলোয়াড়কে পরাস্ত করলেন, 2 জন খেলোয়াড়কে পরাস্ত করেছেন। সম্ভবত 2 জন খেলোয়াড় পরাস্ত করে ঘরে ফিরলেন এই মুহূর্তে। সিহাটা যুব সমাজের জন্য এটি দুইজন না ভাই, 2 জন আসছেন। ডেঞ্জারম্যান রায়ের বাঁকের ডেঞ্জার বয় একাই লড়ে যাচ্ছেন রায়ের বাঁকের হয়ে। আজকের সুপারস্টার তিনটি রেডার জীবিত রয়েছে রায়ের বাঁকায় হাডুডু একাদশের। গলা বয়ে গেল দেখে শুনে ছেড়ে দিলেন। এই মুহূর্তে কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছে না রায়ের বাঁকা হাডুডু একাদশ। তাদের মূলদল
তাদের চালান কিন্তু একেবারে কম এই মুহূর্তে। রায়বাগায় হাডুর একাদশের অল্প চালান কিন্তু রয়েছে হাতে, এই চালান নিয়ে ঘরে ফিরতে হবে। চালান খুবই সীমিত, চালান কিন্তু খুবই সীমিত রায়বাগায় হাডুর একাদশের এই মুহূর্তে। তাদের একটাই টার্গেট এই মুহূর্তে যে কিছু একটা বাজার এই পাশ থেকে করে নিয়ে যাবে, কোন ধরনের ঝুঁকি নিতে চাচ্ছে না এই মুহূর্তে রায়বাগায় হাডুর একাদশ। খুবই শোচনীয় অবস্থা এই মুহূর্তে। দেখা যাক কামব্যাক করতে পারে কিনা, নতুন করে নিজেদের রেস্টোর করতে পারে কিনা। খুবই রায়বাগার ডেঞ্জার বয় তিনি ঘরে ফিরে গেলেন এই মুহূর্তে। একটি পয়েন্ট সংগ্রহ করার প্রচেষ্টায় আবারও যত করছে তত বসে না, ভুল ঠিকানা হয়েছে কিনা আরেকজন খেলোয়াড় পরাস্ত। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। রেফারি ইজ অল ইন অল, রেফারি অল ইন অল। পশ্চিম পাশে রয়েছেন রায়বাগায় হাডুর একাদশ, অপরদিকে সিয়াটা যুব সমাজ, সিয়াটা হাডুর একাদশ রয়েছেন পূর্ব পাশে ফুল এনার্জি, ফুল পাওয়ার নিয়ে রয়েছেন এই মুহূর্তে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। সময় কিন্তু গড়াচ্ছে, সময় কিন্তু শেষ প্রান্তে, শেষ ভরসা রায়বাগায় একাদশে, হাডুর একাদশের শেষ সম্বল। শেষ সম্বল কি কামব্যাক করতে পারবে? শেষ সম্বল কি কামব্যাক করতে পারবে কিনা? না হলে কিন্তু বিপদ হওয়ার একটি সম্ভাবনা। দলকে আবারও মডিফাই করতে হলে কামব্যাক করার কোনো বিকল্প নাই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ উইদাউট কামব্যাক। রায়বাগায় হাডুর একাদশের এই মুহূর্তে দেয়াল কিন্তু পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গেছে। পিছনের দিকে পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই এই মুহূর্তে রায়বাগায় একাদশের জন্য। যদি এই টুর্নামেন্টকে ঘুরে দাঁড়াতে চাই তাহলে একটাই লক্ষ্য, একটাই টার্গেট, একটাই মিশন, একটাই ফোকাস, জয় নিয়ে ঘরে ফিরতে হবে রায়বাগায় হাডুর একাদশকে। যদি জয় নিয়ে ঘরে ফিরতে হয় চাই তাহলে কিন্তু ঘুরে দাঁড়াতেই হবে, একেবারে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই চালিয়ে। এরকম খেলা আসলে এলাকার মধ্যে গ্রাম অঞ্চলের এই যে ঐতিহ্যবাহী খেলাগুলো, এই খেলাগুলো সামান্য তুচ্ছতাচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই যে বিশৃঙ্খলার কারণে আজকের এই বিশৃঙ্খলার কারণে দুই চারটে পোলাপানের কারণে বা দুই একজনের না বোঝার কারণে গ্রামের ঐতিহ্যবাহী যে ময়মুরব্বীদের অতীতের যে খেলাগুলো ছিল আর বিনোদনমূলক সে খেলাগুলো আসলে গ্রাম থেকে বিলীন হয়ে যাচ্ছে। মানে আমাদের যে ঐতিহ্যবাহী গ্রাম অঞ্চলের যে হাডুডো খেলা, কাবাডি খেলা, এই খেলাগুলো আমাদের কেন বা এই ধরনের ঘটনার কারণেই, কমিটির সিদ্ধান্ত না মানার কারণে, রেফারির সিদ্ধান্ত না মানার কারণেই আসলে এই খেলাগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। আমাদের যুব সমাজ আজকে ধ্বংসের পথে যাচ্ছে। এই যে খেলা আসলে সঠিকভাবে সুন্দরভাবে পরিবেশন হয় না, খেলার মধ্যে বিশৃঙ্খলা হওয়া, মানুষ তো আসলে সবাই বিশৃঙ্খলা দেখতে চায় না, আসলে আসছে সবাই আনন্দ উপভোগ করতে, ঐতিহ্যবাহী খেলা দেখে সবাই একটু আনন্দ উল্লাস করবে, কিন্তু সেটার হচ্ছে না। তুচ্ছতাচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রেফারির সিদ্ধান্ত বাদ দিয়ে, কমিটির সিদ্ধান্তকে বাদ দিয়ে এক দলে ওদের সিদ্ধান্ত ওরা ধরে রাখার জন্য দেখা গেছে বিশৃঙ্খলা হওয়া, যেগুলো বিশৃঙ্খলা সবাই পছন্দ করতে চায় না, তাই বিদায় আসলে দর্শক এখন একটু অনুপস্থিত কম।
হ্যাঁ, এখানে যারা আসছে সবাই টিকিট করে ঢুকছে, টিকিট ছাড়া কেউ ঢুকে নেই। হ্যাঁ, আমিও টিকিট করছি। আপনি কি টিকিট করে আসছেন? জি জি আপনি কয় টাকা টিকিট করে আসছেন? 50 টাকা 50 টাকা। তো আপনি কি চাচ্ছেন এই মুহূর্তে যে টিকিট করে আপনি খেলা দেখতে আসলেন? আপনি কি চাচ্ছেন আপনি? খেলে আমাকে তো এরাই যদি চাই বসে আসলে আপনি কি চাচ্ছেন? আপনি টিকিট করে খেলা দেখতে আসলেন, টিকিট করে- খেলা দেখতে পাচ্ছেন না। জি। জি, আসসালামু আলাইকুম। আমি টিকিট করে খেলা দেখতেছি, 50 টাকা টিকিট করছি, খেলা দেখতেছি। আগে আগে এই মাঠে অনেক দর্শক হইতো, এখন এই কমিটিদের গাফিলতির কারণে কমিটিদের যে আইন শৃঙ্খলা, এই আইন শৃঙ্খলা না মানার কারণে এখন পর্যায়ক্রমে দর্শক কমতেছে। এমনকি যারা এই খেলাগুলো নিছে তারাও বিরক্ত মনে হইতেছে, বিরক্ত বোধ করতেছে যে একটা খেলা 3-4 বার করে খেলতে হয়, এই ডর রাখে বিশৃঙ্খলা করে কমিটিরা। সুতরাং এই ঐতিহ্যবাহী খেলাগুলা এরকম অনিয়ম আমি মনে করি, এরকম অনিয়ম এটা আমার মনে হয় আমার দৃষ্টিতে ভালো হয় না। সুতরাং এই অনিয়ম খেলাকে আমরা এই আজকে খেলার শুরুতে শুনলাম, মাইকে শুনলাম যে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। এখন দুইটা প্লেয়ার এই শিয়াডার পক্ষের একজন যে রেড দিতে গেছিল, 2জন প্লেয়ার মেরে আসছে। এখন কিছু কিছু কমিটি এবং রায়েরবাগের পক্ষ থেকে, জি আমি আসছি আটাবাড়ি থেকে। জি জি হ্যাঁ, কি হয়েছে আপনি কি চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন? সিদ্ধান্ত দিতে আপনি বলেন। কমিটি কোনো সিদ্ধান্ত দিতে পারতেছেন, তাহলে আমাদের টিকিটের টাকা ঘুরে দিয়ে করে একলাই খেলায় কে 50 টাকা দিয়ে 50 টাকা দিয়ে টিকিট কাটছেন, খেলা হইতেছে না। খেলা হচ্ছে। রেফারি যে সিদ্ধান্ত দিচ্ছে ওই সিদ্ধান্ত মানে নেয় না কে? কমিটিও কোনো সিদ্ধান্ত দিতে পারে না, তাহলে আমাদের টাকা ঘুরে দেখ, আমরা চলে যাবো। আপনি বলতে চাচ্ছেন যে খেলাও দেখতে পাচ্ছেন না, অথচ টিকিট বসে থেকে সন্ধ্যা পর্যন্ত লাভ নাই। না দিলে তো আমাদের টাকা ফেরত দিতে হবে। টাকা ফেরত দিতে হবে, টিকিটের টাকা ফেরত দিব, আমরা চলে যাবো। পায়ের দেখবেন। হ্যাঁ, পায়ের দেখবো, চলে যাবো। এই খেলাটা এটা ড খেলা। আমি এই খেলার এই মুহূর্তে কিছুটা আলোর স্বল্পতা, যদিও যেহেতু অনেকটা সময় আমরা লস করে ফেলেছি ইতিমধ্যেই। আবার আসছেন রায়েরবাগারে শেষ সম্বল। খুবই সাস্টেনেবল একটি দম, লম্বা ট্রাইবের একটি দম ছিল যদিও।
রায়েরবাগের ডেঞ্জারম্যান তিনি একাই প্রাণপণে লড়াই করছেন রায়েরবাগের হয়ে। দেখা যাক শেষ পর্যন্ত কামব্যাক করতে পারে কিনা। সুযোগের অপেক্ষায় রয়েছে, সুযোগ সন্ধানী সিংহাটা। অপরদিকে সিজনাল রায়েরবাগাই প্রস্তুত টার্নিং পয়েন্ট থেকে। টান টান উত্তেজনা এই মুহূর্তে। মাঠ কাঁপানো খেলোয়াড়। রায়েরবাগের মাঠ কাঁপানো রাইডার প্রস্তুত। রাইডার একাই গর্জন দিচ্ছেন রায়েরবাগায় হয়ে। সিংহের গর্জন এই মুহূর্তে রায়েরবাগায়। রায়েরবাগের সিংহ পুরুষ ফুটবলের মহাগণ জাগরণ ঐতিহ্যবাহী ঢাকি উত্তরপাড়া ইন্ডোর স্টেডিয়াম, হার্ডউড ইন্ডোর স্টেডিয়াম। দর্শক কিন্তু এই মুহূর্তে শেষ প্রান্তে।